আমাদের শাইখুল হিন্দ মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাইহির জীবন চরিত্র সম্বন্ধে আপনারা অনেকেই অবহিত আছেন। কুতবুল আলম সৈয়দ হোসেন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহির ভাষায় শাইখুল আরব ওয়াল আজম শাইখুল হিন্দ মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাইহি তৃতীয় দরজার ছাত্র ছিলেন। কোন দরজা একটু বলেন না? তৃতীয় দরজা বুঝেন তো? ফার্স্ট ক্লাসও নন, সেকেন্ড ক্লাসও নন, থার্ড ক্লাসের ছাত্র ছিলেন শাইখুল আরব ওয়াল আজম শাইখুল হিন্দ মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাইহি। কিন্তু তার যুগের যারা ইলমের জগতে এক এক স্টার, এক এক নক্ষত্র ছিলেন, তাদেরকে কেউ চিনে না, জানেও না। শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি সূর্য আকাশে চমকাচ্ছে, ঠিক না ওটি? বলো না, ঠিক না ওটি? তার ছোট কালের একটা কথা আপনাদের হয়তো জানা আছে। একবার শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহির উস্তাদের পিতা কাসিমুল উলুম ওয়াল মারিফা কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহির পিতা অসুস্থ হয়ে গেলেন। তার দাস্ত হতে লাগলো, মারাত্মক ভাবে দাস্ত হতে লাগলো। তার ঘরে ওই সময় কেউ ছিলেন না, কাপড় নষ্ট হয়ে গেল, অপবিত্র হয়ে গেল, ফ্লোর নষ্ট হয়ে গেল। শুধুমাত্র ঘরে ছিলেন মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাইহি। তিনি তার কাপড় চোপড় সবগুলো ধুয়ে পরিষ্কার করে দিলেন, সুন্দর বিছানায় তাকে শোয়াইলেন। ফ্লোরের মধ্যে যে মলমূত্র ছিল ওই সবগুলা নিজের দুইটা হাত দ্বারা পরিষ্কার করতে লাগলেন। শোনা যায়? কথা শোনা যায়? বোঝা যায়? বলো না? নিজের হাত দ্বারা পরিষ্কার করতে লাগলেন। ওই সময় কি পুরাতন কাপড়, গাছের পাতা, অন্যান্য জিনিসপত্র ওইগুলো ছিল না যেগুলোর দ্বারা তিনি পরিষ্কার করতে পারতেন? কিন্তু মনে করলেন এইটাই আমার ভাগ্যের ব্যাপার যে আজ আমার উস্তাদের মলমূত্র আমি হাত দ্বারা পরিষ্কার করার সুযোগ পেয়ে গেলাম। হাত দ্বারা পরিষ্কার করতে লাগলেন। কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহি কোথায় বাহিরে ছিলেন, শাইখুল হিন্দ বলতেও পারেন না। বাহির থেকে তিনি দেখলেন তার শাগরিদ মাহমুদুল হাসান তার বাবার মলমূত্র নিজের দুইটা হাত দ্বারা পরিষ্কার করে চলছে। বেহুদ হয়ে গেলেন। ছাত্রের এই কর্ম দেখে তিনি একবারে মগ্ন হয়ে গেলেন, তন্ময় জগতে চলে গেলেন। আকাশের দিকে তাকালেন এবং এমন বিকট ভাবে চিৎকার করলেন এবং দোয়া করলেন শাইখুল হিন্দের জন্য। সেই কাসিমুল উলুম ওয়াল মারিফা রহমতুল্লাহ আলাইহির দোয়ার ফসল। যদিও ছাত্র সময়ে তিনি 3 নম্বর স্তরে ছিলেন, কিন্তু আল্লাহ তাআলা তাকে যারা 1 নম্বর দরজার ছিল তাদের উপরে আসীন করেছেন। عظيم شانه فخيم قدرته الذي خلق الإنسان فطر الجان بعظيم منته نزل القرآن جعله بين الحق والباطل الفرقان رفع السماوات بغير عمد ترونها بسط الأرض نصب الجبال خلق البر أجرى البحر بعظيم قدرته نور الشمس والقمر أنطق الشجر والحجر سبحانه ما أعظم شانه لا يحد ولا يتصور نشهد أنه لا إله إلا هو وحده لا شريك له
لا شريك له في ذاته ولا في نعوته ولا في كلامه ولا في كماله ولا في وجوده ولا في وجوده لا في ألوهيته ولا في ربوبيته ولا في معبوديته ولا في محموديته ولا في مسجوديته لا في ملكه ولا في ملكه ولا في ملكوته لا في جبره ولا في جبروته لا في عظمته ولا في عظموته ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي بعثه الله عز وجل وأرسله إلى جميع الناس والجان بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا بعثه الله عز وجل إلى سائر البرية الرحمة كان تكلمه رحمة صمته رحمة منامه رحمة يقظته رحمة حياته رحمة مماته رحمة وهو الذي كان رحمة متى ما كان يمشي على مستوى الأرض كان رحمة متى ما كان يسير إلى السماوات العلى كان من قمة رأسه الأخمص رجليه رحمة كان مجسم الرحمة كان رحمة للعالمين نسأل الله تعالى عز وجل أن ينزل بحر فضله وسحائب كرمه عليه وعلى آله وأصحابه الذين هم كانوا شموسا للهدى ورجوما للشياطين الردى وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا صدق الله العظيم একত্রিশতম খাদিমুল কোরআন পরিষদ সিলেটের উদ্যোগে আয়োজিত 31তম তাফসীরুল কোরআন মহাসম্মেলনের মহাত্তম সভাপতি সমাগত কোরআন সুন্নাহর ধারক বাহক আম্বিয়া কেরামের অধিকারী হেফাজতে কোরআনের জন্য নিবেদিত প্রাণ সম্মানিত উলামায়ে কেরাম ঈমান দীপ্ত মুরব্বিয়ান কোরআন প্রেমিক প্রিয় যুবক বৈশ্য আকস্মিকভাবে আপনাদের সামনে আল্লাহ তাআলার পবিত্র কালাম থেকে সূরাতু আন-নাসর তিলাওয়াত করেছি। তিলাওয়াতকৃত আয়াতের মর্মের আলোকে সংক্ষিপ্ত সময় সংক্ষিপ্ত কিছু আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ তাআলার মহান দরবারে তৌফিক প্রার্থনা করছি। আমিন। কারণ আল্লাহ যদি কাউকে তৌফিক না দেন তাহলে কেউ তার সামর্থ্যের মাধ্যমে অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারে না। হাফিজুল হাদিস হতে পারে, হাফিজুল কুরআন হতে পারে, বড় নেতা কলামিস্ট হতে পারে, কথুক হতে পারে, বড় বিজ্ঞানী হতে পারে, দার্শনিক হতে পারে, কিন্তু যদি আল্লাহর তৌফিক এবং আল্লাহর ফজল আর করম তার শামিল হাল না হয় তাহলে সে স্খলিত হয়ে যাবে, জাহান্নামের ইন্ধনে পরিণত হয়ে যাবে, বিভ্রান্ত পথহারা হয়ে যাবে, নিজে হবে গুমরাহ, অন্যকে করবে গুমরাহ। আর যদি আল্লাহ তাআলার ফজল আর করমের আপনার সাথে সম্পর্ক হয়ে যায় তাহলে যোগ্যতার কোনো প্রয়োজন নাই, সহজেই আল্লাহ তাআলা তাকে আসল এবং সঠিক লক্ষ্যে পৌঁছে দিবেন।
তার দৃষ্টান্ত ইতিহাসের পাতায় পাতায় রয়েছে। আমাদের শাইখুল হিন্দ মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাইহির জীবন চরিত সম্বন্ধে আপনারা অনেকেই অবহিত আছেন। কুতবুল আলম সৈয়দ হোসেন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহির ভাষায় শাইখুল আরব ওয়াল আজম শাইখুল হিন্দ মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাইহি তৃতীয় দরজার ছাত্র ছিলেন। কোন দরজা একটু বলেন না? তৃতীয় দরজা বুঝেন তো? ফার্স্ট ক্লাসও নন, সেকেন্ড ক্লাসও নন, থার্ড ক্লাসের ছাত্র ছিলেন। শাইখুল আরব ওয়াল আজম শাইখুল হিন্দ মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাইহি। কিন্তু তার যুগের যারা ইলমের জগতে এক এক স্টার, এক এক নক্ষত্র ছিলেন, তাদেরকে কেউ চিনে না, জানেও না। শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি সূর্য আকাশে চমকাচ্ছে, ঠিক না ওটি? বলো না, ঠিক না ওটি? তার ছোটকালের একটা কথা আপনাদের হয়তো জানা আছে। একবার শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহির উস্তাদের পিতা কাসিমুল উলুম ওয়াল মারিফা কাসিম নানতওয়ি রহমতুল্লাহ আলাইহির পিতা অসুস্থ হয়ে গেলেন। তার দাস্ত হতে লাগলো, মারাত্মকভাবে দাস্ত হতে লাগলো। তার ঘরে ওই সময় কেউ ছিলেন না। কাপড় নষ্ট হয়ে গেল, অপবিত্র হয়ে গেল, ফ্লোর নষ্ট হয়ে গেল। শুধুমাত্র ঘরে ছিলেন মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাইহি। তিনি তার কাপড় চোপড় সবগুলো ধুয়ে পরিষ্কার করে দিলেন, সুন্দর বিছানায় তাকে শোয়াইলেন। ফ্লোরের মধ্যে যে মলমূত্র ছিল ওই সবগুলা নিজের দুইটা হাত দ্বারা পরিষ্কার করতে লাগলেন। শোনা যায়? কথা শোনা যায়? বোঝা যায়? বলো না। নিজের হাত দ্বারা পরিষ্কার করতে লাগলেন। ওই সময় কি পুরাতন কাপড়, গাছের পাতা, অন্যান্য জিনিসপত্র ওইগুলো ছিল না যেগুলোর দ্বারা তিনি পরিষ্কার করতে পারতেন? কিন্তু মনে করলেন এইটাই আমার ভাগ্যের ব্যাপার যে আজ আমার উস্তাদের মলমূত্র আমি হাত দ্বারা পরিষ্কার করার সুযোগ পেয়ে গেলাম। হাত দ্বারা পরিষ্কার করতে লাগলেন। কাসিম নানতওয়ি রহমতুল্লাহ আলাইহি কোথায় বাহিরে ছিলেন, শাইখুল হিন্দ বলতেও পারেন না। বাহির থেকে তিনি দেখলেন তার শাগরিদ মাহমুদুল হাসান তার বাবার মলমূত্র নিজের দুইটা হাত দ্বারা পরিষ্কার করে চলছে। বেহুদ হয়ে গেলেন। ছাত্রের এই কর্ম দেখে তিনি একবারে মগ্ন হয়ে গেলেন, তন্ময় জগতে চলে গেলেন। আকাশের দিকে তাকালেন এবং এমন বিকট ভাবে চিৎকার করলেন এবং দোয়া করলেন শাইখুল হিন্দের জন্য। সেই কাসিমুল উলুম ওয়াল মারিফা রহমতুল্লাহ আলাইহির দোয়ার ফসল। যদিও ছাত্র সময়ে তিনি 3 নম্বর স্তরে ছিলেন, কিন্তু আল্লাহ তাআলা তাকে যারা 1 নম্বর দরজার ছিল তাদের উপরে আসীন করেছেন। মুনাজির হাসান গিলানী রহমতুল্লাহ আলাইহি শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহির শাগরিদ। মুনাজির হাসান গিলানী রহমতুল্লাহ আলাইহি এক তার আবৃত্তির মধ্যে লিখেছেন, আমার জীবনের সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা। আমি যখন সেই উনওয়ান দেখলাম, শিরোনাম দেখলাম, এমনিতেই ধাবিত হয়ে গেলাম। কি আশ্চর্য ঘটনা! মুনাজির হাসান গিলানী রহমতুল্লাহ আলাইহির লেখায় শিরোনাম দেখে আমি আকৃষ্ট হয়ে গেলাম। ওই শিরোনামের অধীনে কি লেখা রয়েছে, ওইখানে কি মণিমুক্তা রয়েছে, পড়তে লাগলাম, অবাক হয়ে গেলাম।
তার জীবনের সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা তার ভাষায় তিনি লিখছেন। শাইখুল হিন্দ মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাইহি যখন দারুল উলুম দেওবন্দের মুসনদে হাদিসে বসেছিলেন, হাদিসের দর্শ দিতেন, একবার শাইখুল হিন্দ বসলেন মুসনদে হাদিসে। শাইখুল আরব ওয়াল আজম মদিনা থেকে এসে তালাবাদের সারির মধ্যে বসে গেলেন। ছাত্রদের সাথে বসছেন শাইখুল আরব ওয়াল আজম, আর মুসনদে হাদিসে আসীন রয়েছেন শাইখুল হিন্দ, শুধু হিন্দুস্তানের শেখ। শাইখুল হিন্দ কোন দেশের শেখ? হিন্দুস্তানের শেখ। আর শাইখুল আরব ওয়াল আজম আরব অনারবের শেখ মদনী রহমতুল্লাহ আলাইহি লিখছেন, শাইখুল হিন্দ মুসনদে হাদিসে বসলেন, আর শাইখুল আরব ওয়াল আজম আমাদের সাথে ছাত্রদের সাথে বসে গেলেন। শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহির বক্তৃতা ছিল সংক্ষিপ্ত। দর্শে হাদিসের মধ্যে সংক্ষিপ্ত বক্তৃতা উপস্থাপন করতেন। শাইখুল আরব ওয়াল আজম অত্যন্ত প্রাঞ্জল এবং সুন্দর আরবি ভাষায় এতরাজ করতেন, সওয়াল করতেন। আমরা একবারে অভিভূত হয়ে যেতাম যখন তিনি সওয়াল করতেন। কখনো কখনো আমাদের মনের মধ্যে আসতো যে আজ শাইখুল হিন্দ তার ছাত্র শাইখুল আরব ওয়াল আজমের এতরাজের মোকাবেলায় নিরুত্তর হয়ে যাবেন, কিন্তু সুন্দরভাবে জবাব দিতেন। একদিনের কথা, শাইখুল আরব ওয়াল আজম রহমতুল্লাহ আলাইহি আরবি ভাষায় এত সুন্দরভাবে দীর্ঘক্ষণ প্রশ্ন এবং প্রশ্নের ব্যাখ্যা উপস্থাপন করলেন। দীর্ঘক্ষণ শাইখুল হিন্দ মুসনদে হাদিসের মধ্যে বসা মনোযোগ সহকারে তার প্রশ্নগুলা শুনছিলেন, আর আমরা কান পেতে তার প্রশ্নগুলা শুনছিলাম। আমরা এই দিন কনফার্ম এবং নিশ্চিত হয়েছিলাম যে আজ শাইখুল আরব ওয়াল আজমের সওয়ালের জবাব শাইখুল হিন্দের জন্য দেওয়া হয়তো সম্ভব হবে না। দীর্ঘক্ষণ যে প্রশ্ন উপস্থাপন করলেন শাইখুল আরব ওয়াল আজম, শাইখুল হিন্দ অল্প সময়ের ভিতরে এত সুন্দর জবাব দিলেন, শাইখুল আরব ওয়াল আজম একদম নীরব হয়ে গেলেন। আল্লাহ তাআলা যাকে তৌফিক দেন সহজেই তাকে লক্ষ্যে পৌঁছাইয়া দেন, আর যদি আল্লাহর অনুগ্রহের সম্পর্ক না হয় তাহলে ইলমের সাগর হওয়া যায়, ডক্টর হওয়া যায়, দার্শনিক হওয়া যায়, মুফাসসির হওয়া যায়, অনেক কিছু হওয়া যায়, কিন্তু হেদায়েত পাওয়া যায় না। আপনাদের সামনে তিলাওয়াত করেছি সূরাতুন নাসর। এই সূরাতুন নাসর একদল শিক্ষিত মানুষের তাদের মতবাদের সপক্ষে প্রমাণ। একদল শিক্ষিত মানুষ তাদের দাবি আমাদের পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও পাপ আছে, শুধু ছোট পাপ নয় বরং কবিরা গুনাহ আছে। আমাদের নবীও পাপী, গুনাহগার। তাদের দলিল আমার তিলাওয়াতকৃত এই সূরা কোরআন শরীফের সূরাতুন নাসর। তাদের ধারণা বা তাদের বিশ্বাস আমাদের নবীর কবিরা গুনাহ আছে। দলিল হচ্ছে সূরাতুন নাসর। এই সূরাতুন নাসরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়েছেন, ওয়াস্তাগফিরহু, তুমি ক্ষমা চাও, মাফি চাও, ক্ষমা চাও, মাফি চাও, তওবা করো। যদি কারো দোষ থাকে না, গুনাহ থাকে না, তাহলে ক্ষমা চাও বলা যায় না। নির্দোষ মানুষকে কেউ বলবে না তুমি ক্ষমা চাও। আমাদের মহানবীকে মহান আল্লাহ বলেছেন তুমি ক্ষমা চাও। তা প্রমাণ করে আমার নবীরও গুনাহ আছে, ছোট গুনাহ আছে, বড় গুনাহ আছে, কবিরা গুনাহ আছে, যার জন্য নবীর তওবা করার প্রয়োজন হয়েছে।
তাই আল্লাহ তাআলা আদেশ করে দিলেন ওয়াস্তাগফিরহু, তুমি ক্ষমা চাও, তওবা করো, ইস্তেগফার করো। কোরআন শরীফের দ্বারা দলিল উপস্থাপন করলো। এই মতবাদ যারা পোষণ করে এরা পথপ্রাপ্ত না পথহারা? জোরে বলো না, আরে জোরে বলো না, আরে জোরে বলো না। নিজে গুমরাহ, অন্যকে গুমরাহ করে চলছে। তার জবাব, আমাদের ডক্টরের কাছে যেতে হবে না, ডক্টরের কাছে যেতে হবে না, আমাদের নহর ছাত্রদের কাছে তার জবাব আছে। আছে না নাই? বলো না, আছে না নাই? আছে না নাই? আছে। আজকের যুগে বড় বড় শিক্ষিত, বড় বড় ডক্টর, বড় বড় আল্লামা, তাদের সংখ্যা অনেক বেশি। অতীত যুগে তাদের সংখ্যা কম ছিল, এখন ডক্টরদের সংখ্যা অনেক বেশি হয়ে গেছে। তাহজিব পড়ে, তাহজিবুত তাহজিব পড়ে, সিয়রু আলামিন নুবালা পড়ে। তাদের জ্ঞানের গভীরতা কতই না বেশি। আমাদের ছাত্ররাও সিয়রু আলামিন নুবালা পড়ে, আমাদের ছাত্ররাও তাহজিব পড়ে, আমাদের ছাত্ররাও তাহজিবুত তাহজিব পড়ে। পড়ে না পড়ে না? বলো না, পড়ে না পড়ে না? আমাদের হুজুররা পড়ে না পড়ে না? ওরা আল্লামা নয়, ওরা কাগজের পাতায় আল্লামা নয়, ওরা কাগজের পাতায় ডক্টর নয়, কিন্তু ওরাই হচ্ছে আসল ডক্টর। আমাদের প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো পাপ ছিল না, তিনি নিষ্পাপ। সকল নবী রাসূলরা নিষ্পাপ, আর আমাদের নবী সকল নিষ্পাপদের সর্দার। আমাদের নবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের কালামে রয়েছে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। আমাদের নবী প্রেরিত হয়েছেন উম্মতদেরকে গুনাহ থেকে পবিত্র করার জন্য। তার একটা লকব বা উপাধি হচ্ছে মুযাক্কি। উম্মতকে গুনাহ থেকে তিনি পবিত্র করবেন, সেই লক্ষ্যে তিনি আবির্ভূত হয়েছেন। আল্লাহর ভাষায় তিনি মুযাক্কি, পবিত্রকারী, পবিত্র করা তার দায়িত্ব। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, আমরা যে ওযু করি পানির ধারা, পবিত্র হওয়ার জন্য না অপবিত্র হওয়ার জন্য? কথা বলেন না। পবিত্র হওয়ার জন্য। পানি যদি হয় না পাক, তাহলে কি ওই পানি আপনাকে পাক করতে পারবে? বলো না, সহজ কথা, সহজ কথা। কিন্তু যাদের অন্তর বাঁকা তারা ওইটা বুঝবে না, বুঝলেও মানবে না। পানি মানুষকে পবিত্র করে, কিন্তু ওই পানি যদি স্বয়ং হয় অপবিত্র, নাপাক, তাহলে কাউকে পবিত্র করতে পারবে না। সুতরাং পবিত্র করতে হলে পানি পবিত্র হতে হবে নিজেই। সুতরাং আল্লাহর ভাষায় আমার নবী মুযাক্কি, পবিত্রকারী। সুতরাং আমার নবী গুনাহ থেকে পবিত্র হওয়াটা আবশ্যক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা একা যখন নামাজ পড়তেন, বিশেষ করে রাতের বেলা যখন আমার নবী নামাজ পড়তেন, লম্বা লম্বা নামাজ পড়তেন, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতেন। ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না। তো সুন্দরভাবে ধীর গতিতে নামাজ পড়তেন। এত দীর্ঘক্ষণ নবীজি নামাজের মধ্যে দাঁড়াতেন। তার প্রিয় হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসায় এত দীর্ঘক্ষণ নবীজি নামাজের মধ্যে দাঁড়াতেন। দাঁড়াইতে দাঁড়াইতে আমার নবীর পা স্ফীত হয়ে যেত, ফুলে যেত, কখনো কখনো ফেটে যেত। সজিদা করতেন এত লম্বা। সাহাবাদের বাসায়
50টা আয়াত তিলাবত করতে যতটুকু সময় লাগে প্রায় এত সময় দীর্ঘ সজদা করতেন, রুকু করতেন, কওমা করতেন। এমনি ভাবে আমার নবী দীর্ঘক্ষণ নামাজ পড়তেন, কষ্ট করতেন, কাঁদতেন। আমার নবী কাঁদতেন, এত কান্নাকাটি করতেন। কখনো কখনো ঈশার নামাজের পরে কান্না শুরু করতেন, ফজরের ওয়াক্ত হয়ে যেত, এত কান্নাকাটি করতেন। ওই সবগুলা প্রত্যক্ষ করতেন ফকিহাতুল উম্মাহ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একবারের কথা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর এই অবস্থা দেখে প্রশ্ন করতে বাধ্য হয়ে গেলেন, নবী কেন এত কষ্ট করবেন? নবী এত কষ্ট করবেন কেন? এত দীর্ঘক্ষণ দাঁড়াবেন কেন? এত তওবা কেন করবেন? 70 বার, দিনে কয়বার? 70 বার। 70 থেকে 100 বার আমার নবী তওবা করতেন, ইস্তেগফার করতেন। মা আয়েশার মনের মধ্যে প্রশ্ন জাগলো, প্রশ্ন করে বসলেন, সব প্রমাণ প্রশ্ন, সব প্রমাণ দলিল সহ প্রশ্ন করে বসলেন। বুখারী শরীফের মধ্যে আছে, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সওয়াল করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ব্যাপারে আল্লাহ ঘোষণা করেছেন লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহ বলেছেন তোমার কোনো পাপ নাই। লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার এর অর্থ মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাষায় নিষ্পাপ। তার অর্থ বলো না, মা আয়েশার ভাষায় তার অর্থ কি? নিষ্পাপ। লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, তোমার ব্যাপারে আল্লাহর ঘোষণা তোমার কোনো পাপ নাই, তোমার জীবন নিখুঁত নির্মল পাপ মুক্ত। তাহলে এত তওবা ইস্তেগফার কেন? এত লম্বা নামাজ কেন? এত কান্নাকাটি কেন? প্রশ্ন করে বসলেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? আমাকে আল্লাহ নিষ্পাপ করেছে, আমাকে আল্লাহ পাপ মুক্ত করেছে। এই পাপ মুক্ত হওয়ার বিরাট মর্যাদা আল্লাহ আমাকে দান করেছে, আমি কি আল্লাহর শুকরিয়া আদায় করব না? সুতরাং আমার নবীর কান্নাকাটি, আমার নবীর 100 বার 1000 বার ইস্তেগফার, আমার নবীর লম্বা লম্বা রুকু আর সিজদা, আমার নবীর তওবা, ওই সবগুলা হচ্ছে আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য, গুনাহ মাফির জন্য নয়। আপনারাও তো নামাজ পড়েন, নামাজের পরে 3 বার পড়েন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এমনটা আছে না নাই? নামাজের পরে তাসবিহ বলার মাঝে আছে না নাই? নামাজ পড়ে গুনাহ করছেন, নামাজ পড়ছো গুনাহ করছো, ইস্তেগফার করলাই কেন? ইস্তেগফার করলাই কেন? ওই মোল্লাকে, ওই বামে যে বসা আছে রবিগঞ্জ মোল্লা, হ্যাঁ না বাবু বলে, নামাজের পরে ইস্তেগফার করেন না পড়েন না? নামাজ পড়ে গুনাহ করছো, ইস্তেগফার করলাই কেন? ইস্তেগফার কি জন্য করলাই? পেশাব পায়খানা করলাই, পেশাব পায়খানার প্রয়োজন হয়েছে, বাথরুমে গেলাই, পেশাব পায়খানা থেকে বাইরে হওয়ার সময় দোয়া করেন না? কি বলেন? আল্লাহুম্মা গফিরলি বলো না, আল্লাহ। পেশাব কইরা গুনাহ করছো, আর পেশাব কইরো না। পেশাব করে যদি গুনাহ হয় তাহলে পেশাব করতে পারবা না। পায়খানায় যাওয়া যদি গুনাহ হয় তাহলে পায়খানায় যেতে পারবা না। বুঝা গেল? পেশাব পায়খানা করা কি পাপ? এ কথা বলেন না। পেশাব পায়খানা করা কি পাপ? তাহলে প্রস্রাব পায়খানার পরে ইস্তেগফার করলা কেন? তওবা করলা কেন? কেন তওবা করলা? ওইটা কি গুনাহ মাফির জন্য? নামাজ পড়েছো, আল্লাহকে সজদা করেছো, ওইটা কি পাপ করেছো? তাহলে নামাজের পরে ইস্তেগফার করলা কেন? কথাটা বুঝে আসে না? আসে না? বুঝা গেল ইস্তেগফার শুধু গুনাহ মাফের জন্য নয়, ইস্তেগফার শুধু গুনাহ মাফের জন্য, তওবা শুধু গুনাহ মাফের জন্য নয়, আরো বিভিন্ন কারণ আছে তওবা ইস্তেগফার করা। একটা হাদিস আছে, ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহির মনের মধ্যে একটা আনন্দ ছিল, গর্ব আর অহংকার তো বলা যায় না, আনন্দের দ্বারাই আমরা তাবির করি।
ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি মনের মধ্যে একটা আনন্দ ছিল যে আমার কাছে এমন একটা হাদিস আছে যে হাদিসটা একদম ত্রুটিমুক্ত, একদম ত্রুটিমুক্ত, নিখুঁত একটা হাদিস আছে। ওই হাদিসটা আমি বুখারীর সামনে গিয়ে পেশ করব। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির কাছে গেলেন, গিয়ে হাদিসটা বর্ণনা করলেন অত্যন্ত আনন্দ মনে। তার ধারণায় হাদিসটা একবারে নিখুঁত, নির্মল, নির্দোষ, ত্রুটি মুক্ত। হাদিসটা হচ্ছে যে প্রত্যেক নামাজের পরে আর প্রত্যেক মাহফিলের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আছে না নাই? বলো না হুজুররা, আছে না নাই? তোমরা তো বলবা আছে, দেখছো আছে কি নাই? আছে, হুজুর বলো না, সাহায্য করো। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা তাসবিহ আছে না নাই? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা আছে না নাই? ওয়া আতুবু ইলাইকা আছে না নাই? বলো না, জোরে বলো না। এই হাদিসটি বর্ণনা করলেন ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির সামনে। তার ধারণা ছিল যে এই হাদিসটা একদম নিখুঁত, একদম ত্রুটি মুক্ত। এই আনন্দ সহকারে ইমাম বুখারীর সামনে ওই হাদিসটি উপস্থাপন করলেন। ওই হাদিসটি বর্ণিত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে যে আমার নবী প্রত্যেক নামাজের পরে, প্রত্যেক মাহফিলের পরে ওই দোয়াটা পড়তেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু বলো না ইলাইকা নবী পড়তেন। যখন বর্ণনা করলেন তখন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ফওরান বলে উঠলেন ফিহি ইল্লাহ, ফিহি ইল্লাহ, ফিহি ইল্লাহ, তার মধ্যে কিছুটা ত্রুটি আছে, কিছুটা ত্রুটি আছে। ওই কথা বলা মাত্র ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি বুঝে নিলেন। ইমাম বুখারীর কথার প্রভাবে ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি ঘরমুক্ত হয়ে গেলেন। তার চেহারা থেকে ঘাম ঝরতে শুরু করলো। ওই সময় বলেছিলেন, তার কপালে চুমু দিয়েছিলেন, ইমাম বুখারীর কপালে চুমু দিয়েছিলেন এবং বলেছিলেন ইয়া উস্তাদ আল উস্তাদিন, ইয়া সাইয়্যিদ আল মুহাদ্দিসিন, কাব্বালতু 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 জবিনা, কাব্বালতু ওয়াজহাক জবহাতাক, কাব্বালতু জবহাতাক, দাগদি উকাব্বিলু রিজলাক। হে হাদিসের উস্তাদ, হে হাদিসের উস্তাদ, হে মুহাদ্দিসিনদের উস্তাদ, আমি তোমার কপালে চুমু খেলাম, তোমার দুইটা পাও বাড়াই দাও, আমি তোমার পায়ে চুম্বন খাবো। হাদিসটা বুঝে আইছে তো? প্রত্যেক নামাজের পরে, মাহফিলের পরে আমার নবী দোয়াটা পড়তেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার রওয়ায়াত। আমার নবীকে জিজ্ঞাসা করা হলো, প্রত্যেক নামাজের পরে আপনি তওবা ইস্তেগফার ওয়ালা দোয়া পড়েন কেন? প্রত্যেকটা মাহফিলের পরে তওবা ইস্তেগফার ওয়ালা দোয়া পড়েন কেন? নামাজ তো কোনো গুনাহ নয়, মাহফিল, ইসলামী মাহফিল, কোরআন হাদিসের আলোচনার মাহফিল, ওইটা কোনো পাপের মাহফিল নয়। এরপরও আপনি দোয়াটা পড়েন কেন? আমার নবী জবাব দিলেন, যদি না কোনো ত্রুটি হয়ে যায়, অথবা যদি আমরা লক্ষ্যভ্রষ্ট অথবা লক্ষ্য থেকে আমরা দূরে সরে যাই, এই দোয়া পড়লে আল্লাহ তাআলা আমাদেরকে লক্ষ্যে পৌঁছাইয়ে দিবে। তাহলে নামাজ তার গুনাহ না, নামাজ বলো না গুনাহ না। এর দ্বারা বোঝা গেল তওবা ইস্তেগফার শুধু গুনাহ মাফির জন্য নয়, তওবা ইস্তেগফার কখনো কখনো কৃতজ্ঞতা আদায় করার জন্য, আর তওবা ইস্তেগফার কখনো কখনো নিজের ত্রুটি থেকে নিজের আমলকে একদম স্বচ্ছ রাখার লক্ষ্যে অথবা লক্ষ্যে পৌঁছার জন্য তওবা ইস্তেগফার করা হয়। শুধু গুনাহ মাফির জন্য তওবা ইস্তেগফার নির্ধারিত নয়। কথাটা বুঝে আইছে? বলো না। তাহলে নবীর ব্যাপারে আল্লাহ বলছেন সূরাতুন নাসরের মধ্যে, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু। এখানে আল্লাহ তাআলা আমার নবীকে ইস্তেগফারের নির্দেশ দেওয়ায় একদল অন্ধ, একদল জ্ঞানান্ধ, তারা মনে করেছে আমার নবীরও পাপ আছে। আমার তালাবা ভাইরা তারা জানে, আমার হুজুররাও জানে। আমি প্রায় বলে থাকি, কিয়ামতের দিন মানুষের সওয়াব আর গুনাহ পরিমাপ করা হবে।
ونضع الموازين القسط ليوم القيامة فلا تظلم نفس شيئا وإن كان مثقال حبة من خردل أتينا بها وكفى بنا حاسبين আসেনা নাই বলো না কিয়ামতের দিন আল্লাহ তাআলা পাল্লার দ্বারা মাপবেন যাদের গুনাহ হবে বেশি তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে এবং যাদের সওয়াবের পাল্লা ভারী হবে তাদেরকে জান্নাত দান করা হবে কিন্তু সেই দিন দুই দল মানুষ এমন হবেন যাদের আমলকে যাদের সওয়াব বা গুনাহকে পাল্লার দ্বারা পরিমাপ করা হবে না বেলা হিসাব তাদেরকে জান্নাতে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে একদল মানুষ যাদের জীবনের বর্জন শুধু কুফর আর শিরক সওয়াব বলতেই নাই বিন্দু মাত্র সওয়াব বলো না নাই বিন্দু মাত্র সওয়াব নাই শুধু আছে কি কুফর আর শিরক কুফর আর শিরক শুধু একটা আছে কয়টা আছে একটা পাল্লার দ্বারা পরিমাপ করা হবে সওয়াব বেশি না গুনাহ বেশি তাহলে আছে তার দুইটা আছে কয়টা দুইটা সওয়াব আছে আর গুনাহ আছে তবে সওয়াব বেশি না গুনাহ বেশি বান্দাকে জানানোর জন্য বান্দাকে বুঝাইবার জন্য তাকে অভিযোগজনক করার সুযোগ দেওয়া না হয় সেই লক্ষ্যে আল্লাহ তাআলা পাল্লার দ্বারা পরিমাপ কইরা তার সওয়াব বেশি না গুনাহ বেশি ওইটা বুঝাইয়া দিবেন কিন্তু যাদের জীবনের বর্জন শুধু কুফর আর শিরক তাদের জীবনের বর্জনের সাথে সওয়াবের কোনো ছোঁয়াচ নাই ওদেরকে বিনা হিসাব বেলা হিসাব জাহান্নামে নিক্ষেপ করা হবে ওজন নাই হিসাব বলো না নাই প্রয়োজন আছে তাদের আছে কয়টা একটা কয়টা আছে একটা ওইটা কোনটা শুধু গুনাহ বলো না শুধু গুনাহ গুনাহ পাপ আর পাপ সওয়াব বলতে নাই সুতরাং মাফিয়া কোনটা বেশি কোনটা কম বুঝাই দেওয়ার কোনো প্রয়োজন নাই বেলা হিসাব জাহান্নামে আরেক দল মানুষ যাবে বেলা হিসাব জান্নাতে আপনারা বলুন একটা দল বেলা হিসাব গেল জাহান্নামে কারণ তাদের জীবনের অর্জনের মধ্যে সওয়াব বলতেই নাই শুধু আছে পাপ আর পাপ আর আরেক দল মানুষ বেলা হিসাব যাবে জান্নাতে কেন বেলা হিসাব জান্নাতে যাবে তাদের জীবনের সাথে পাপের সম্পর্ক বলো না বলো না বলো না আর না হয় বেলা হিসাব যাবে কেন তাদের আছে মাত্র একটা যারা বেলা হিসাব জান্নাতে যাবে তাদের আছে কয়টা বলো না কি আছে শুধু সওয়াব আর সওয়াব শুধু সওয়াব আর সওয়াব পাপ বলতে যদি বিন্দু মাত্র পাপ থাকতো তাহলে পাল্লার দ্বারা পরিমাপ করা হতো হিসাব গ্রহণ করা হতো কিন্তু তাদের নাই কিছু বিন্দু মাত্র পাপ নাই আমান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা আমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা সামান্যতম পাপ আর সওয়াব থাকলেও পরিমাপ করা হবে কিন্তু ওই সকল জান্নাতীরা বেলা হিসাব জান্নাতে যাবে কেন তাদের জীবনের বর্জনে পাপ নাই বলো না পাপ পাপ বলে না জুড়ে পাপ আছে কি সওয়াব আছে কি শুধু সওয়াব শুধু সওয়াব সুতরাং তারা যাবে কোথায় বেলা হিসাব জান্নাতে বেলা হিসাব জান্নাতে যারা বেলা হিসাব জান্নাতে যাবে ওদের মধ্যে সর্বপ্রথম দল হচ্ছে নবী রাসূলের দল যারা বেলা হিসাব জান্নাতে যাবে তাদের বড় দল কোন কার দল নবী রাসূলের দল বোঝা গেল নবী রাসূলের কোনো পাপ নাই আমরা আমাদের নবীকে সম্মান করি আমাদের নবী কোথায় আমরা তো আমাদের নবীর সন্ধানে আমরার নবী হবেন এই নিষ্পাপ দলের সর্দার শুধু তাই এখন চিন্তা করুন আমার নবী শুধু নিষ্পাপ নন বরং নিষ্পাপ দলের বলো না তাহলে নিষ্পাপ জগতে আমার নবীর মর্যাদা সবচেয়ে ঊর্ধ্বে সবার ঊর্ধ্বে না নিচে কথা বলো না আল্লামা কাসতালানী রহমতুল্লাহ আলাইহি বলেন এই বুখারীওয়ালা আরো পড়ো বুখারী পড়ো আমার নবীকে বুঝার চেষ্টা করো আমার নবীর হাদিস আছে বুখারী শরীফের মধ্যে 70 আলফাম মিন উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব আমার নবী গর্ব সহকারে বলেন আমার উম্মতের 70,000 এমন আছে যারা বেলা হিসাব জান্নাতে যাবে
তাহলে এখন আপনারাই জবাব দেন, আমার নবীর উম্মতের বোঝা গেল অন্য উম্মতের না। সাবুনা আলফাম মিন উম্মতি, আমার নবী বলছেন সাবুনা আলফাম মিন, বলো না, উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব। আমার উম্মত, আমার নবীর কি আনন্দ, কি গর্ব। আমার নবী বলে আমার উম্মত, যেমন বা আপনারা বলেন আমার ছেলে। আমার নবী বলেন আমার উম্মতের 70,000 বেলা হিসাব জান্নাতে যাবে। এখন আপনাদের কাছে প্রশ্ন, ওরা বেলা হিসাব যাবে কেন? বলো না, তাদের কোনো পাপ? বলো না, পাপ 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 নাই। ওরা উম্মত না নবী? উম্মত, এই 70,000 উম্মত না নবী? এই 70,000 উম্মতের নবীকে আমাদের প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর দ্বারা বোঝা গেল নিষ্পাপ জগতে আমার নবীর মর্যাদা কতই না দৃঢ় আর কতই না ঊর্ধ্বে। তিনি তো নিষ্পাপ। শুধু নিষ্পাপ নন, নিষ্পাপ জগতের সম্রাট। শুধু তাই নয়, তার উম্মতের 70,000 তারও নিষ্পাপ। আসুন তিলাওয়াতকৃত সূরার মধ্যে অল্পক্ষণ, বেশি সময় না, অল্পক্ষণ তিলাওয়াতকৃত সূরা নিয়ে আমি আলোচনা করি, তাফসীর না আলোচনা। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে আল্লাহর বিশেষ নিয়ামত আছে, ওই নিয়ামতগুলোর উল্লেখ করেছেন। ইযা জা নাসরুল্লাহ ওয়াল ফাতহ ওয়ারাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। তিনটা বিশেষ নিয়ামতের আলোচনা করেছেন আল্লাহ, যে সকল নিয়ামত আল্লাহ তার প্রিয় নবীকে দান করেছেন। কয়টা নিয়ামত? তিনটা নিয়ামত। প্রথম নম্বর নিয়ামত ইযা জা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য তোমার দিকে আগাইয়া চলছে। আল্লাহর সাহায্য আগেও ছিল, কিন্তু এখন বেগবান হয়ে গেছে। আল্লাহর সাহায্য তোমার দিকে বেগবান হয়ে গেছে, ওই স্রোত দ্বারা আর বন্ধ হবে না, বেগবান হয়ে গেছে। আল্লাহর সাহায্য নবীর জন্য নিয়ামত কি নিয়ামত না? বলো না, নিয়ামত কি নিয়ামত না? সাহায্য কার? আল্লাহ। সাহায্য করলো কে? আল্লাহ করলো সাহায্য, একটা নিয়ামত। 2 নম্বর ওয়াল ফাতহ, এ নবী বিজয় তোমার কদম চুম্বন করেছে। বাতিল আর তোমাকে লাল চোখ দেখাতে পারবে না, বাতিল তোমার উপর আর আঘাত করতে পারবে না, বাতিল পরাস্ত হয়ে গেছে। কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এটা নবীর জন্য নিয়ামত কি নিয়ামত না? জয়, বিজয়, ফাতহ, এটা নবীর জন্য নিয়ামত কি নিয়ামত না? এই নিয়ামতটা দিল কে? বলো না, কে দিল? কারে দিল? নবীকে। দিল কে? দিল কারে? নবীকে। 2টা নিয়ামত। 3 নম্বর ওরাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তুমি দেখছো মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করে চলছে। মানুষ বেশি বেশি মুসলমান হবে, ওইটা নবীর জন্য নিয়ামত কি নিয়ামত না? বলো না, তাযাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ ফাইন্নী মুকাথিরুম বিকুমুল উমাম। আমার নবী, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর এই 3টা নিয়ামতের আলোচনা করলেন আল্লাহ সূরাতুন নাসের মধ্যে। আমি তোমাকে ওই 3টা বিরাট নিয়ামত দান করেছি। ওই 3টা নিয়ামতের মোকাবিলায় আল্লাহ তাআলা 3টা হুকুম জারি করে দিলেন। কের মোকাবিলা? নিয়ামতের মোকাবিলা। বলো না, কের মোকাবিলায়? না গুনার মোকাবিলায়? না নিয়ামতের মোকাবিলায়? নুসরত, আল্লাহর নুসরত আর ফাতহ, আর মানুষ দলে দলে মুসলমান হবে। এই যে 3টা নিয়ামত আল্লাহ তাআলা দান করলেন নবীকে, এই 3টা নিয়ামত বিরাট নিয়ামত। এই নিয়ামতের মোকাবিলায় আল্লাহ নবীর পর 3টা নির্দেশ জারি করে দিলেন। ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ওয়াস্তাগফিরহু, ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ওয়াস্তাগফিরহু। তাসবিহ পড়ো, তাসবিহ পড়ো। গুনার কারণে
বলো না, না নিয়ামত পাওয়ার কারণে? বলো না। তাসবিহটা গুনার কারণে না নিয়ামতের কারণে? নিয়ামত পাওয়ার কারণে। তাসবিহ পড়ো, তাহমিদ পড়ো, ইস্তেগফার করো। তাসবিহ পড়ো, তাহমিদ পড়ো, ইস্তেগফার করো। এই তিনটা নিয়ামতের মোকাবেলায় আল্লাহ আমার নবীর উপর তিনটা হুকুম জারি করে দিলেন। ওই হুকুমের মধ্যে ইস্তেগফার, ওইটা নিয়ামতের মোকাবেলায়, গুনার মোকাবেলায় নয়। ওইটা নিয়ামতের মোকাবেলায়, গুনার মোকাবেলায় নয়। যারা বুঝে নিয়েছে এটা গুনার মোকাবেলায়, তারা বিভ্রান্ত পথহার হয়ে গেছে। এই জন্য তাফসীরুল কোরআনের বৈশিষ্ট্য হলো আমাদের মুফাসসিরিনে কেরাম যারা সৌভাগমন করবেন তারা ওই সকল দিক আলোচনা করবেন যাতে আমরা কোরআন শরীফকে সঠিকভাবে বুঝতে পারি, আর না হলে কোরআন শুনেও আমরা হইব বিভ্রান্ত পথহারা। আল্লাহ তাআলা আপনাদের এই বিরাট আয়োজন কবুল করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।